শুকরিয়া আদায় করছি আল্লাহ, আপনারা ব্যানারে লেখা দেখতে পাচ্ছেন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন না। শব্দগুলো খুব দামি শব্দ। শহীদ এই শব্দটা যদিও যেখানে সেখানে আর অনেকে লাগাচ্ছে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখলাম ওখানে লেখা আছে ব্যানারের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। শব্দটা আমি হাসির জন্য বললাম, এত দামি শব্দ আপনি কোথায় লাগালেন? নাম দেখে বলা যাচ্ছে হয়তো সাদা টাকা ভাগাভাগি করতে যে মারা গেছে। এখানে যাদের নাম লেখা দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদ, শহীদ মগ্ধ, শহীদ আবু রায়হান, শহীদ ইয়ামিন, এই যে নামগুলো বললাম, নাম দেখে বলা যাচ্ছে মানুষগুলো আল্লাহতে বিশ্বাসী। এত দামি শব্দ এটা কোনো মানুষ যদি মুখ দিয়ে কথা বলে যে শহীদরা মারা গেছে, আল্লাহ মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা হায়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মারা গেছে কথা মুখ দিয়ে কখনো বলবা না। আল্লাহর নিষেধ যে মারা গেছে কথা বলা যাবে না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও। মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তর দিয়ে, এই জন্য আল্লাহ অন্তরের উপরও নোটিশ দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়াল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরসাকুন। আল্লাহ পাক বলেন, হে নবী, এর ধারণাও যেন মানুষ না করে যে শহীদরা মারা গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ। এই জন্য শহীদ এনাদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন যেহেতু, এবং আহত যারা এরা যন্ত্রণায় আছে। আমি অনেকগুলো মানুষকে কুষ্টিয়া সদরে, ঝিনাইদহ সদরে, যশোর সদরে এই সমস্ত হাসপাতালগুলোতে দেখতে গিয়ে দেখেছি এরা বহু কষ্টে আছে, যাদের জন্য মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি, মুক্ত জীবনে এসে মুখ দেখাতে পারছি। আমি ফরিদপুরে একটা বিয়ে খেতে এসেছিলাম, তাও আমাকে আসতে দেয়, অথচ এখন এই যে প্রায় ৬০০-৭০০ আলেম এক জায়গায়। কোথায় ছিলাম বলেন তো? আমরা কয়েকদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে প্রায় ৫৫০ আলেমকে এক জায়গায় করেছিল বিভিন্ন ধারণা। ওখানে বাস্তবতা যেটা দেখেছি, ৩.৫-৪ ঘন্টা আমরা সবাই মিলে আলোচনা করেছি, কোনো সমস্যা হয়। অথচ আগস্টের ৫ তারিখের আগে ৫৫০ না, ৫৫০ যদি এক জায়গায় হতে মনে হয় ১০টা মামলা হতো। কোথায় ছিলাম আল্লাহ, কোথায় পাল্টিয়ে দিয়েছে। এই জন্য যে মানুষগুলো জীবন পর্যন্ত দিয়ে গেলেন, যে ৯টা দাবি ছিল তাদের সামনে, এই সমস্ত দাবিগুলোর সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, বড় ভাই কামরুল ইসলাম বলছিলেন যে সংস্কার যখন আরম্ভ হয়েছে, রাষ্ট্রপতি থেকে একেবারে এই ১৬২৮ জন যারা দায়িত্বে ছিল এই জালেমের সহযোগী হিসাবে সবগুলোকে সংস্কার করা লাগে। করা না, এখন যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাচ্ছি, এখনই এই ১৬২৮ জন মানুষকে পাল্টিয়ে, যারা নির্যাতিত ছিল, যারা বৈষম্যের শিকার ছিল এতদিন, মানুষগুলোকে এই জায়গায় আপনি নিয়ে আসেন। দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যত টাকা পাচার হয়েছে, যত টাকা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আছে, খুব তাড়াতাড়ি এই টাকাগুলো নিয়ে আসেন। যদি টাকা নিয়ে আসতে না পারে, এদের ছেলে মেয়ে বউ যা আছে সব রাষ্ট্রের কাছে লাগে, এইগুলো এখন আমাদের কাছে লাগিয়ে রাষ্ট্রের দেশকে দাঁড় করানো লাগবে। এদের সংস্কার খুব তাড়াতাড়ি না করতে পারলে মাঝে মাঝে এই সমস্ত মানুষগুলো এই নতুন নতুন ইস্যু তৈরি করে দেশকে আবার বিশ্বের কাছে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা চালাবে। কারণ এদের যে চরিত্র আমরা দেখেছি এই ১৫-১৬ বছরে, প্রথমে এরা চেষ্টা চালিয়েছিল সংখ্যালঘু এই শব্দ দিয়ে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন অলরেডি, এদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু সব হয়তো ওরা পার্সেন্টেজ হিসাবে কম, তাতে কি হয়েছে? এদেশের জন্ম নিলে সে দেশের বৈধ নাগরিক। কে বলেছে আপনি সংখ্যালঘু? এই হারে যখন পানি নেয়নি তখন লাগিয়েছে বিচারপতিকে দিয়ে, এটাও যখন পানি নেয়নি তখন লাগিয়েছে যে আনসার। কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া চলবে কোনো দরকারের বাড়ি। আপনি ১৫ বছর কোথায় ছিলেন? কিচ্ছু বলেননি এতদিন, হঠাৎ করে আপনাকে
ঘোড়া কিনলে কেমন দিচ্ছে 42,000 নামসার নিয়োগ দিয়েছে কয়েক বছর আর 32,000 গোপাল করছে। আমাদের 63টা জেলা এখনো আছি, আমরা কি ঘাস কাটছি? তাহলে এগুলো হচ্ছে কি আমরা বুঝে ফেলেছি যাদের লোক জানে, সুতরাং এদেরকে আপনি বিলুপ্ত ঘোষণা